ভাইরে ভাই, সাকিব ভাইয়ের তো পরপর মানে বিরাট বড় লাইন আপ, বিরাট বড়। মানে এরকম লাইন আপ সত্যি কেউ ভাবতেও পারবে না। আমরা জানি পরের বছর সাকিব ভাইয়া রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে একটা সিনেমা করবে, ঠিক আছে? এবার সেটা ডিরেক্টর হয়তো মেহেদী হাসান হৃদয় ভাইয়াই হবে, যেটা লকড হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা শুনেছিলাম রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস প্লাস হলিউডের কোনো একটা প্রোডাকশন হাউসের সঙ্গে কো প্রোডাকশনে একটা সিনেমা হবে। এবার সেটা ডিরেক্টর কে হবে সেটা জানি না, এটা মেহেদী হাসান হৃদয় ভাইয়া হতে পারে বা অন্য কোনো ডিরেক্টরও হতে পারে, ঠিক আছে? আবার আজকে একটা খবর উঠে এসছে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে, এবং সেই খবরটা আমি তোমাদের পড়ে শোনাবো। যে আসিফ আকবর, যিনি আর কি MR9 মাসুদ রানা ছবিটা বানিয়েছিল, 2023 সালে ছবিটা এসেছিল। সেই সিনেমাটা যদিও বা খুব একটা ভালো ছবি ছিল না, যেটুখানি আমি রিভিউ শুনেছিলাম। বাট আমার টিজার ট্রেলার বেশ ইমপ্রেসিভ লেগেছিল। বাট মানে যেহেতু বাংলাদেশ হলিউডের প্রোডাকশন কো প্রোডাকশন একটা সিনেমা ছিল, অনেক অভিনেতা অভিনেত্রীও কাজ করেছিল হলিউড থেকে, প্লাস বাংলাদেশ থেকে, বলিউড থেকেও ইভেন কাজ করেছিল। তো আসিফ আকবর খুব বড় মাপের একজন ডিরেক্টর, হলিউডে অনেক কাজ করেছে অলরেডি। তো তিনি নাকি সাকিব ভাইকে নিয়ে একটা সিনেমা করবে, এবং হেডলাইনটাই করা আছে এবার হলিউডের সাকিব খান। আচ্ছা, আমি একটু পড়ে নিই। যমুনা এন্টারটেনমেন্টের পক্ষ থেকে খবরটা ছাড়া হয়েছে 16 ঘন্টা আগে। বলা হচ্ছে যে মেগাস্টার সাকিব খান হলিউডে কাজ করবেন, এমনটা শোনা গেছে আগেই। কদিন ধরেই সামাজিক মাধ্যমে দেখাও গেছে এমন নানা ধরনের পোস্ট। নির্মাতা হিসেবে এসেছে বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবরের নাম, যিনি হলিউডে নির্মাণ করেছেন বনিয়ার্ড, অ্যাস্ট্রো, দি কমান্ডো, স্মোকফিল্ড, লাংস। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার মাসুদ রানা অবলম্বনে MR9 সহ জনপ্রিয় অনেক সিনেমা। তবে নতুন হলিউড সিনেমাটি নিয়ে মুখ খোলেননি শাকিব খান কিংবা আসিফ আকবর। ওকে, অবশেষে 20 জুন, অর্থাৎ গতকালকে সন্ধ্যায় যমুনা টেলিভিশনকে খবরটি নিশ্চিত করেন নির্মাতা। আচ্ছা, আসিফ আকবর কিন্তু নিজে নিজে কিন্তু গতকালকে খবরটা নিশ্চিত করেছে যমুনা টেলিভিশনকে। এখনো চলছে পাণ্ডুলিপির কাজ, অর্থাৎ প্রি প্রোডাকশনের কাজ। অভিনয় শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছে শাকিব খান, তার সঙ্গে থাকবেন 2 জন চিত্রনায়িকা। ওয়াও! একজন নেওয়া হবে বাংলাদেশ থেকে, অন্যজন হলিউডের। খলনায়ক থাকবেন হলিউডের পরিচিত একজন মুখ। দেখো, একজন বাংলাদেশ থেকে নায়িকা, অন্য একজন হলিউড থেকে। আবার খলনায়ক মানে ভিলেন থাকতে চলেছে হলিউডের পরিচিত একজন মুখ। আগামী মাসের শুরুর দিকে শাকিব খান আমেরিকা গেলে চূড়ান্ত হবে সব কিছু। গ্লোবাল ক্রাইম থ্রিলার হতে চলেছে সিনেমাটি। সব ঠিক থাকলে 2026 সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে শাকিব খান আসিফ আকবর জুটির প্রথম হলিউড সিনেমা। ভাই, বিরাট বড় খবর, আসিফ আকবর নিজে কনফার্ম করেছে হলিউডে এই ছবিটা হবে। বাট শাকিব খানের পক্ষ থেকে এখনো কিন্তু কোনো কনফার্মেশন নেই, বা তিনি যে সই সাবত করেছে, মানে যেটাকে বলা হয় চুক্তিপত্র, সেটা কিন্তু এখনো কিন্তু শাকিব খানের দ্বারা হয়নি। এবার শাকিব খান পরের মাসে যখন আমেরিকায় যাবে, তখন নাকি তিনি সমস্ত কিছু ফিক্সড করবেন, সমস্ত কিছু দেখে তিনি হ্যাঁ বা সিনেমাটা করবেন কিনা সমস্ত কিছু ঠিক হবে, এবং আমাদের কাছে তখন খবরটা আসবে। বাট হলে কিন্তু দারুণ হবে। এবার হ্যাঁ, MR9 ছবিটা দেখে কিন্তু অনেকেই অনেক রকম রিভিউ দিয়েছিল, ছবিটা কিন্তু খুব একটা ভালো সিনেমা ছিল না। বাট তিনি যে বানিয়েছেন হলিউডের সিনেমা, সেটাই তো মানে বাংলাদেশি দর্শকদের কাছে খুব ভালো একটা বিশাল মানে বড় বিষয়, তাই না? এবার দেখা যাক শাকিব খান যদি ভালোভাবে গল্প স্ক্রিপ্টটা পায়, তিনি যদি মনে করেন যে সিনেমাটা সত্যি ভালো চলবে, আই থিঙ্ক সিনেমাটা একটু টাইম নিয়ে করাটা উচিত। এই যে ধরো এই মাস থেকে যদি, বা এই মাস আমি বলবো না, কারণ এই বছরে আই থিঙ্ক সমস্ত কিছু যদি ঠিক থাকে, তাহলে আমরা এই মেজরের সিনেমাটা মানে সাকিব, আরো একজন সাকিব বলে যিনি আর কি ডিরেক্টর রয়েছেন, নামটা পুরোপুরি ভুলে যাচ্ছি, কি যেন নামটা ছিল, আমেদ সাকিব এরকম সামথিং, যিনি আর কি মেজরের সিনেমাটা করবে, ঠিক আছে? ওই সাকিব ভাইকে মেজরের চরিত্রে দেখতে পারবো। ওই সিনেমাটা কিন্তু এই বছর আসার চান্স রয়েছে, এবং ওই সিনেমাটা শুটিংই আগে শুরু হবে। এবার পরের বছর যদি হলিউডের ছবিটা আসে, তাহলে রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে সিনেমাটা নিশ্চয়ই মানে রোজার ঈদে আসার কথা। রোজার ঈদে যদি সিনেমাটা আসে, তাহলে মেজরের ছবিটার পরেই রিয়েল এনার্জির সঙ্গে ছবিটা শুরু হবে। তারপরে যদি টাইম থাকে, তাহলেই এই ছবিটা হবে হলিউডের এই আসিফ আকবরের সঙ্গে। এবং এটাকে ভাই ধৈর্য নিয়ে, একেবারে টাইম নিয়ে বানানোটা উচিত আমার কোথাও গিয়ে মনে হয়। কারণ তাড়াহুড়ো করে বানিয়ে আলটিমেট যদি জগা খিচুড়ি হয়ে যায়, খুব খারাপ লাগবে, তখন খুব খারাপ লাগবে। তো টাইম নিয়ে একটা বছর ধরে সময় করে বানানো ভাই। হলিউডের প্রোডাকশন রয়েছে, হলিউডে একটা সিনেমা হচ্ছে ভাই, বড়োভাবে কাজ হোক, আমরা চাই বড়োভাবে কাজ হোক। তো একটু টাইম নিয়ে বানাক, ধীরে সুস্থে বানাক, যাতে প্রোডাক্টটা ভালো হয়, এটাই চাইবো। ঠিক আছে, MR9 কিন্তু খুব একটা ভালো প্রশংসিত হয়নি আমি যা শুনতে পাচ্ছি। তো এই সিনেমাটা আসিফ আকবর ভালো রকম ভাবে বানাক, এটাই চাইবো। এবং বড় রকম বড় স্কেলে যেন বানানো হোক,
এখন আসিফ আকবর কনফার্ম করেছে শাকিব খানকে নিয়ে তিনি ছবিটা বানাবেন, বাট শাকিব খানের পক্ষ থেকে কোনো কনফার্মেশন এখনো হয়নি। তো দেখা যাক, খুব শীঘ্রই হয়তো আমরা শুনতে পাবো এই ছবিটা হচ্ছে কি হচ্ছে না, মানে শাকিব ভাইয়াকে নিয়ে হচ্ছে কি হচ্ছে না। দেখা যাক কি হয়। তোমাদের কি মন্তব্য, আসিফ আকবর এই ছবিটা করা উচিত কি উচিত না, কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সেই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।